হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে রোববার, আজকে আমি রান্না করব মাটন। মাটন মানে সবাই বলছে একটা হেভি, মানে মশলাপাতি, এটা হেভি কিছু, কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকে মাটন রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এই পাঁঠার মাংস রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে, আগে দেখিয়ে দিই। এই যে মাটনটাকে আমি ধুয়ে রেখেছি, এখানে আছে টক দই, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, চলুন এবার তাহলে আমরা ম্যারিনেশনটা করে ফেলি। প্রথমেই নেব টক দই। আমি বড় চামচের 3 চামচ টক দই নিয়ে নিলাম। বড় চামচের 3 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিচ্ছি, তেজপাতা রেখেছিলাম তেজপাতা দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি, এবার দিচ্ছি নুন, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দেব সর্ষের তেল। আমি খুব অল্প সর্ষের তেল দিয়ে মাটন করি। মাটন মানে একটা সবার কাছে বিশাল, মানে বড় একটা এর ব্যাপার, কিন্তু আমি খুব সহজেই অল্প মশলা ইউজ করে মাটনটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে রাখছি, ভালো করে ম্যারিনেট করছি। ম্যারিনেশন হয়ে গেছে, এবার এটাকে আমি 30 থেকে 45 মিনিট রেখে দেব। আর আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু, পেঁয়াজ কুচি, রয়েছে গরম মশলা গুঁড়ো আর ঘি, এটা লাস্টে লাগবে নামানোর আগে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলব। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোকে ভেজে তুলব। আমি এই যে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা অল্প নাড়াচাড়া করে, একদম অল্প নাড়াচাড়া করেছি পেঁয়াজটাকে, জাস্ট তেলে দিয়ে 2-3 মিনিট করে নেড়ে নিয়েছি। নিয়ে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা 1 ঘন্টা, মাংসটা দিয়ে দিলাম। আমি কোনো প্রেসার কুকার ইউজ করব না, আমি পুরোটাই
কড়াইতেই করব। মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসর সঙ্গে এটাকে পেঁয়াজটাকে ভালো করে মিক্স করছি, যাতে পেঁয়াজগুলো নিচে না চলে যায়। মাংসটা মিক্স করার পরে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ফ্লেমটা লো করে দেবো, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিটের জন্য এটা থাকবে। এবার ঢাকাটা খুলবো, ঢাকাটা খুলে দেখবো উপরে তেল তেল ছেড়ে এসছে, তেল দেখতে পাচ্ছি ওপরে। মাঝে মধ্যে একটু নেড়ে দেখবেন, মাঝে মধ্যে নেড়ে নেড়ে দেখছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। এখন মোটামুটি আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কি করব, এতে দিয়ে দেব আলু, ভাজা আলুগুলো যে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেব। আর এতে দেব হচ্ছে আলুগুলো আগে নাড়বো, তো এটার সাথে মিক্স করব, কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। আবার আলুটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ভাজলে তো পুরো আলু সেদ্ধ হয় না, তো এর সাথে কষাবার ব্যাপার আছে। এবার আলুটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব আমি চিনি। কেউ না চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা একটু মিষ্টি খাই রান্নায়, তাই অল্প একটু চিনি দিয়ে দেব। আর চিনি দিলে রান্নার কালারটাও ভালো আসে। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার আমরা এটাকে নেড়ে দেবো, নেড়ে দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়তে হবে। দেখুন মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংস কষা হয়ে গেছে, আলু কষা হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে জল, যে যেরকম ঝোল খান সেইভাবে জল দিয়ে দেবেন। জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে আবার আমি ঢেকে দিলাম। ফ্লেমটা অল্প একটু কমিয়ে দিলাম, যাতে এটা একটু ফুটে যাক। ফুটলে তারপর ফ্লেমটা কমিয়ে দিতে হবে। আর আচ্ছা, আমি যে পুরো রান্নাটা দেখালাম এটা আমি 1 কেজি মাংসর জন্য 1 কেজি মাংসতে করেছিলাম। সেই পরিমাণ মতো সমস্ত মশলা ইউজ করেছি। আপনারা বেশি করলে সেটাকে একটু বাড়িয়ে দেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। এবার ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি, আমি এতে একটু ঘি দেবো লাস্টে। তার কারণ হচ্ছে অনেকেই মাটন খেতে গেলে একটা গন্ধ পায়। যদি আপনারা অল্প একটু ঘি ওপর থেকে দিয়ে দেন, তাহলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। দিয়ে ঘিটা দেব, দিয়ে এবার একটু নেড়ে দেবো। মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঘিটা দিয়ে নেড়ে দিয়ে আমি
বন্ধ করে গ্যাস অফ করে দিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি রান্না করলাম। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এবার আমি গরম ভাতে এটা পরিবেশন করব। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।